হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সেফ আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। ডলি সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 1লা বৈশাখ, মানে পয়লা বৈশাখ। তো শুভ নববর্ষ, তৃতীয় শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্যে, ভাই বোনদের জন্যে। সবার জীবনটা যেন খুব মধুর হয়ে উঠুক, আর সবার জীবন যেন আলোয় আলোকিত হয়ে যাক, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পেলেন তো একটা শোকের ছায়া, কি বলবো, আজকে বলতে ইচ্ছে করছে না। আমি এই বাজার থেকে আসলাম, মুখটা পুরো লাল হয়ে গেছে দেখুন। এই বাজার থেকে আসলাম, সমস্ত কাজকর্ম সেরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে ভাতটা বসালাম আর সবজিগুলো কিছুটা নামিয়ে রাখলাম। আমি বললাম এবার ভিডিওটা অন করি। এখন বাজে 10টা। আর আমার পিকুর আবার সেই কৃষের মতনই শরীর খারাপ করেছে। এই দেখ পিকু, হ্যাঁ পিকু, পিকু কী হয়েছে, কী হয়েছে বাবু, কী হয়েছে? খাবে খাবে? তো পিকুর জ্বর আবার এসছে, ওই সেই ভাইরাস। তা পোকার কামড়ে বলছে এই ভাইরাস। আমি জানি না এর কোনো ভ্যাকসিন কেন বের করেনি ডাক্তার, আমি বলতে পারবো না। আমার কাছ থেকে কি সারিয়ে গেল এই কারণেই। তো এখন ডাক্তার আবার রিপোর্ট করতে দিয়েছে। এখন আমি কোনো রিপোর্ট করব না, এখন সোজা আমি বেলগাছিয়া নিয়ে যাবো কালকে। তো চলুন, বাজার করেছি, কি বাজার করলাম একটু দেখিয়ে দিই। তো এই যে বাজার থেকে লাউ, এই লাউগুলো কচি আছে, আমি জানি না, জোর জবস্তি দিল, আমি জানি না কীরকম হবে, সরু সরু লম্বা লম্বা লাউ। আর এখানে পটল। এখানে আমি মাছটা খুলেই রেখেছি, কারণ এক হাতে ক্যামেরা থাকে তো, তাই খুব অসুবিধা হয়। এখানে রয়েছে কাতলা। আর আমি যেহেতু ফোনটা নিয়ে যাইনি, সেহেতু আমার বাজারে গিয়েছিলাম মনে পড়েছিল, তখন মনে পড়লো যে আমি তো ফোনটা আনি। এইটাই হচ্ছে, এটা হচ্ছে কাতলা মাছ। আর এখানে আছে মাংস। তো মাংসটাও ঢেলে দিই, কারণ কালকে আমি শিশুকে নিয়ে যাব হসপিটালে, তাই আর কি। কালকে তো আর বাজার হবে না, কালকে সকাল করে যেতে হবে, কারণ বেলগেছিয়া আমি যেটা শুনলাম, মানে সমস্ত বাঘ ভাল্লুক সমস্ত রকমের পশুদের ট্রিটমেন্ট হয় ওখানে, অনেক বড় হসপিটাল। তো আমি ওখানে নিয়ে যাই। এখানে তো কৃষির পেছনে বহু টাকা খরচা করেছি, কিছু হয়নি। আর এটা হচ্ছে মানে এটা নিয়েছি 1 কিলো, কত হলো, 1 কিলো 200 মতন আছে মাংস। 140 টাকা করে মাংস, আর দাম কমবে না। আর এখানে কাতলা মাছ নিয়েছি একটা গোটা, ওই 1.5 কিলোর মতন। আর এখানে আলু নেওয়া হয়েছে 5 কিলো। বাপরে, যেহেতু এই ব্যাগটা আলাদা ছিল, মাছের ব্যাগ নয়, এটা আলাদা ব্যাগ। আর এখানে কুমড়ো, এঁচোড়, কাঁচা লঙ্কা এই হয়েছে। এখানে এঁচোড় আছে, মানে কচি এঁচোড় আছে 500। এই হচ্ছে আজকে বাজার। আর এখানে সর্ষের তেল, এটা সর্ষের তেল এনেছি, এটা সাদা তেল এনেছি। দুটো তেল দেখানো হয়নি, দুটো তেল নিয়ে এসেছি। এখানে সব জলের বোতল ভরে রেখেছি। রান্না করতে করতে বেশ বেলা হয়ে গেছে, 1:15 বাজে। আর মানে একটা রান্না বাকি আছে, খালি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করবো, ওটাই খালি বাকি আছে। এখনও কাটতে হবে, এই হচ্ছে সমস্যা, কেটে বেটে রান্না করা। লাউটা কাটা হয়নি। আজকে কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই। এখনও লাউ, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না বাকি আছে, খালি একটা পদই বাকি আছে। এই বড়াটা হচ্ছে মাছের ডিমের বড়া। আর এটা হচ্ছে স্যালাড। এটা হচ্ছে মাছের মাথা, মাছের তেল দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করেছি। আর এটা আমের চাটনি করেছি। এখানে চিকেন কষা আছে। এখানে মুগের ডালটা হচ্ছে কালকের, এটাকে গাঢ় করে রেখে নিয়েছি। আর এখানে মাছের ঝোল আছে। এই হচ্ছে আজকের মেনু। এবার মাছের মাথাটা দিয়ে আর
লাউ দিয়ে ওটা তরকারি করব, ওটা করলেই হয়ে যাবে। ওটা রাত্রির জন্যে, কারণ এখন বর্তমানে এগুলো দিয়ে দিদি ওদের খিদে পেয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো আজ চিকেনটা আজকে অল্প করেছি, কারণ হচ্ছে সবই অল্প অল্প করেছি, কারণ হচ্ছে ওরা রাতে বাইরে ডিনার করতে যাবে ভাই বোন, সেই কারণেই অল্প অল্প করেছি। বাবা এটা বাবা নস্টার করছে, বাবু জুতো পড়ছে, জুতো এখন বের করতে যাবে, বাবু জুতো পড়ছে তাই। এই যে পিকু বাবুর জুতো পরা হয়ে গেল, আর একটা জুতো পরবে, ছিল না কিন্তু এগুলো, হ্যাঁ চেন দেওয়া। এই শুয়ে পড়লো, চলো বেড়াতে যেতে হবে তো, জুতো পরতে হবে তো। এই জুতোগুলো এইরকম বেল্ট আছে, এই দেখ, দুটো জুতো পরে ফেললো পিকু বাবু, আর দুটো আর দুটো এই যে পায়ের দুটো। পায়ে 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 জুতো, জুতো পরতে হবে তো। চলো ওটা ঘুরতে যাবো, টাটা টাটা। ছিঁড়ে না দেয়। টাটা পিকু টাটা। চলো যেতে হবে না, তুমি পরে তারপর তো যেতে হবে। এবার চলো হাঁটো হাঁটো। এবার ডাক্তারখানায় গেলেও অসুবিধা হবে না। কিছু করা হয়ে গেছে, ওটো চলে যাবে তো ঘুরতে, চলো ওটো ওটো, চলো ঘুরতে যাবো, ওটো 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 ওটো, চলো চলো চলো, এবার মাম্মা ছেড়ে না ছেড়ে না, ওটো 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 ওটো, চলো ঘুরতে যাবো ঘুরতে যাবো। এই 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 এই, ছেড়ে না ওটো ওটো হ্যাঁ পিকু, ওটো, চলো 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 চলো, আসো আসো পিকু ভাই, ওটো। হ্যাঁ পিকু আমি বাড়ি যাচ্ছি। কিন্তু দাঁড়াও, দেখ দেখ সব খুলে ফেললে কি তোর লোক, দেখ ছ নম্বর জুতো লাগবে পিকুর। পিকু সব জুতো খুলে দিয়েছে। পিকু বলছে আমি জুতো পরবো না, সব খুলে দিয়েছে। পিকু জুতো পরেছে, এবার ঘুরতে যাবে, আর জুতো পরে লাফালাফি করছে। গুড ইভিনিং সবাইকে। তো এখন এইগুলোকে নিয়ে বসে পড়েছি, এখানে বিক্রি করতে এসেছিল, এই 3টে কন্টেনার নিয়েছি, আর 2টো সবজি ঢাকা দেওয়া ঝুড়ি নিয়েছি, আর একটা এমনি ওই ট্রের মতন ওরকম নিয়েছি, যে কিছু রাখা যাবে, কৌটো মশলার কৌটো ফোটো রাখা যাবে। তো এগুলো গরমকালের জন্য খুব সুবিধে, শীতকালে যদিও আমার লাগে না, আর কারণ এমনি ঢাকা দেওয়া যায়, আর এগুলো গরমকালে হলে একটু গরম তরকারিটাকে ঢাকা দেওয়ার জন্য সুবিধা হয়। আগের যেগুলো ছিল সবই ফেলে দিয়েছি, দিয়ে সব ঘর পর ঝাড়া পোছা করেছিলাম। আর এখানে পিকু বসে আছে, পিকু দেখছে আমি ভিডিও বানাচ্ছি, পিকু দেখছে যে কি করছি। আর এখানে কন্টেনারগুলো মানে মেয়ে বলছিল যে মা কন্টেনারগুলো নাও,
তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, প্রথমে লাগবে না বলছিলাম, তারপরে নিয়ে নিলাম। আর জুডিওতে সেদিন গিয়েছিলাম, এই জুতোটা মেয়ে কিনে দিল, আর একটা টপ জামা কিনে দিয়েছিল, মানে সরু ফিতের ফ্যান্সি জামাগুলো। ওটা পরেছে, দেখেছেন কালোর মধ্যে সাদা ছাপা, ভিডিও করেছিলাম আমি, মানে সেই দিনই এসে দেখেছিলাম পরে কীরকম লাগছে, আর সেই ভাগে দুটো ভিডিও করেছি। আর এখানে দেখানো হয়নি, জামাটাকে দেখিয়ে দেবো। আর এই কন্টেনারগুলো ভীষণ সুবিধে মাছ মাংস রাখার জন্যে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই, গুড নাইট।